বিশ্বকাপ 2026 যত শেষের দিকে এগিয়ে চলেছে ততই একের পর এক চমক দেখছি আমরা। আগের দিন দেখলাম নেইমারের বিদায়, কাল দেখলাম CR7-এর বিদায় এবং 10ই জুলাই ফ্রান্স বনাম মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ 2026-এর কোয়ার্টার ফাইনাল। বাট তার আগে অনেকগুলো জিনিস ঘটে গেছে কিন্তু বিশ্বকাপের মঞ্চে। কিসের জিনিসগুলো দেখে নেওয়া যাক। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বিশ্বকাপ জিতে নিয়েছেন, কিন্তু তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বকাপ জিততে পারলেন না। বিশ্বকাপ না জিতে শেষ হলো তার বিশ্বকাপের যাত্রাটা। 2006 থেকে 2026 মোট 20 বছর, 6টি বিশ্বকাপ, তবুও ট্রফি এলো না পর্তুগালের ঘরে। বিশ্বকাপ না জিতে বিশ্বকাপের মঞ্চ ছাড়লেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 2016 সালের ইউরোকাপ, 2019 এবং 2025 সালের নেশনস লিগ জিতলেও আর পর্তুগালের জেতা হলো না বিশ্বকাপ। ফলে স্বপ্ন অধরা থাকলো রোনাল্ডোর। 2025 নেশনস লিগ ফাইনালে স্পেনকেই হারিয়েছিল পর্তুগাল, কিন্তু এবার তাদের কাছেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো রোনাল্ডোদের। এই যে বললাম CR7 বিশ্বকাপ জিততে পারেননি, তো এর সঙ্গেই কানেক্টেড পরের খবরটা। কেন? কারণ ম্যাচের শেষের পর সাংবাদিকদের কাছে তিনি বলেছেন ইউরোকাপ, যেটা পর্তুগাল 2016 সালে জিতেছিল, ইউরোকাপ ইকুয়ালস টু ফিফা ওয়ার্ল্ড কাপ। ম্যাচ শেষে তিনি বললেন, এভাবে বিশ্বকাপের সফর শেষ করতে খারাপ লাগছে। তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন, তাই কোনো আক্ষেপ নেই। এটাই একজন ফুটবলারের জীবন। হ্যাঁ, এটাই তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলতে চান না। তার বিশ্বকাপ কেরিয়ার শেষ, তবে তিনি আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। দলকে এখনও তার প্রয়োজন। পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। অবসর নিয়ে কোনো সিদ্ধান্ত তিনি এই মুহূর্তে নিতে চান না। পর্তুগালের হয়ে সাফল্য পাওয়ার কথা বলে রোনাল্ডো বলেন, তিনি পর্তুগালের হয়ে 3টে ট্রফি জিতেছিলেন। তার আসার আগে পর্তুগাল কোনো ট্রফি জেতেনি। 2016 সালে পর্তুগাল ইউরো কাপ জিতেছিল। ইউরো কাপ ছাড়াও 2019 এবং 2025-এ নেশনস কাপ জিতেছে পর্তুগাল। তার কাছে ইউরো জেতাই বিশ্বকাপ জয়ের সমান। ম্যাচের পরই পদত্যাগ করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। যদিও রোনাল্ডোর এই বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্তরা। কেউ কেউ বলছেন, বিশ্বকাপে গোটা পৃথিবীর দেশগুলি খেলে, সেখানে ইউরোকাপে খেলে শুধু ইউরোপের দেশগুলি, তাই বিশ্বকাপ অনেক বেশি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আবার কারোর মতে, যেহেতু মেসি 2বার বিশ্বকাপ ফাইনাল খেলে 1বার বিশ্বকাপ জয় করে নিয়েছেন, তাই রোনাল্ডো নিজেকে এবং নিজের ভক্তদের সান্ত্বনা দিতে এই কথা বলছেন। ইউরোকাপ আর বিশ্বকাপ কোনোদিনই সমান নয়। তবে যে যাই বলুক, 41 বছর বয়সী রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা যে শেষ, এটা মেনে নিয়েছেন তার ভক্তরাও। হ্যাঁ, মানে আমেরিকায় বিশ্বকাপ হচ্ছে আর ট্রাম্প বাবু তাতে নাক গলাবে না, তা কি হয়? কিন্তু এত নাক গলিয়েও লাভটা কি হলো? সে তো হেরেই গেল আমেরিকা। ফিফাকে ফোন করে আমেরিকার ফুটবলার বালোগানের লাল কার্ড প্রত্যাহার করিয়েছিলেন ট্রাম্প। যখনই শোনা গিয়েছিল যে বালোগানের লাল কার্ডের সাসপেনশন ফিফা তুলে নিয়েছে, তখন থেকেই রেগেছিল বেলজিয়াম ফুটবল দল। ম্যাচে যেন দেখা গেল সেই রাগের প্রতিফলন। 4-1 গোলে বেলজিয়াম এক প্রকার উড়িয়েই দিল আমেরিকাকে। এর ফলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লুকাকু ডকুরা। এবার জয়ের পর ফিফা আমেরিকা ট্রাম্পকে খোঁচা মেরে পোস্ট করেছে বেলজিয়ামের ফুটবল দল। তারা ম্যাচে 4র্থ গোল করা লুকাকুর ছবি পোস্ট করে লিখেছে, এবার এটা বাতিল করে দেখাও। এমনকি ম্যাচের পর প্রেসিডেন্ট ট্রাম্পের অনুকরণ করে নাচতেও দেখা যায় বেলজিয়ামের খেলোয়াড়দের। অর্থাৎ ম্যাচ নিয়ে, ম্যাচের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পকে নিয়ে মজা করলেন বেলজিয়ামের ফুটবলাররা। এবং এই যে বিশ্বকাপে একের পর এক চমক ঘটছে, নেইমার চলে গেলেন, লুকা মডরিচ চলে গেলেন, CR7 চলে গেলেন। আরও একটা চমক ঘটেছে এবার, কারণ এবারে ফিফা যে বলের ডিজাইনটা অন্যরকম হয়েছে এবং বল নিয়ে অনেক প্ল্যানিং করেছে ফিফা। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিশ্বকাপে। তবে এবার বিশ্বকাপ ফাইনালের আগেই সিদ্ধান্ত বদলালো ফিফা। সম্প্রতি ট্রিয়ন্ডা ফাইনাল নামে একটি বল উন্মোচন করে ফিফা এবং অ্যাডিডাস। সেমিফাইনাল, 3য় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালে এটি ব্যবহার করা হবে। এই 4টে ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে এই পদক্ষেপ নিল ফিফা। এই বলের মূল আকর্ষণ সোনালী এবং কালো রঙের মিক্সচার। কালো রঙের উপর সোনালী নকশায় তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ট্রফির প্রতীকী ছবি, যা বলটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। এছাড়া বিশেষ গ্রাফিক্সে বলে লেখা থাকবে বিশ্বকাপের আয়োজক 16টি শহরের নাম। প্রযুক্তিগত দিক থেকেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই বিশেষ বলে। এতে ব্যবহার করা হচ্ছে কানেক্টেড বল টেকনোলজি, যার মাধ্যমে রিয়েল টাইমে বলের গতিবিধি এবং তথ্য রেকর্ড করা হবে এবং এই ডেটা VAR এর সিদ্ধান্ত গ্রহণে আরও দ্রুত কাজ করবে। পাশাপাশি রেফারি VAR পরীক্ষার সময় এই বলের ডেটা কাজে লাগাতে পারবেন। এবং এর সঙ্গে কানেক্টেড পরের খবরটা, বিকজ আমরা সবাই জানি যে বড় দাদারা কিন্তু পথ দেখান ছোটদের। ঠিক এইভাবেই ট্রাম্প পথ দেখাচ্ছেন বিশ্বকাপে বাকিদেরও। আমেরিকার লাল কার্ডটা বাতিল হয়েছে, এবারে ফ্রান্সও সেভাবে অ্যাপিল করলো। কীরকমভাবে?
এবার ফ্রান্স এই সুবিধে কাজে লাগাতে চাইছে। প্যারাগুয়ের বিরুদ্ধে ফ্রান্সের মাইকেল ওলিসে হলুদ কার্ড দেখিয়েছিলেন। ম্যাথিয়াস গালার্জার সঙ্গে সংঘর্ষ হয় ওলিসের। গালার্জা অভিযোগ করেন তার মুখে মারা হয়েছে, কিন্তু রিপ্লেতে দেখা যায় ওলিসে গালার্জার জার্সি টেনে ধরেছিলেন কিন্তু মারেননি, তবুও তাকে কার্ড দেখানো হয়েছে। এবার ফ্রান্সের দাবি যদি বালোকানের লাল কার্ডের সাসপেনশন তুলে দেওয়া যায় তাহলে ওলিসের হলুদ কার্ডও তুলে নেওয়া যায়। এই হলুদ কার্ডও বাতিল করতে পারে ফিফা, তাই আবেদন করেছে ফ্রান্স যাতে আগামী ম্যাচে তিনি খেলতে পারেন। কেন ওলিসেকে নিয়ে জোর করছে ফ্রান্স? বিশ্বকাপ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ওলিসে। এই বিশ্বকাপে তিনি ভালো ফর্মেই আছেন। বিশ্বকাপ 2026-এ 5খানা অ্যাসিস্ট করেছেন তিনি, যা এই বিশ্বকাপে সর্বোচ্চ। 1994 সালের পর কোনো এক ফুটবলার এক বিশ্বকাপে এতগুলো অ্যাসিস্ট করেছেন, আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই 1970 বিশ্বকাপে পেলের করা 6টি অ্যাসিস্ট করার রেকর্ড স্পর্শ করবেন তিনি। ফরাসি ফুটবল ফেডারেশন মনে করছে রেফারির ভুল সিদ্ধান্তের ফলে যেভাবে ভুগছে ফ্রান্স, তা থেকে ফিফাই বাঁচাতে পারে তাদের। তবে সব নজর এখন ফিফার দিকে। যদি ফ্রান্সের আবেদন ফিফা মেনে নেয় তাহলে কোনো চিন্তা নেই, কিন্তু আবেদন খারিজ হয়ে গেলেই মরক্কোর বিরুদ্ধে সাবধান থাকতে হবে ওলিসেকে। এগুলোই ছিল কোয়ার্টার ফাইনালের আগের বিশ্বকাপের টপ 5টা ট্রেন্ডিং নিউজ। এবং বিশ্বকাপ রিলেটেড এরকমই আরও অনেক খবর জানতে ফলো করুন TV9 বাংলা ডিজিটালকে।